আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করে আজকের দিনটি আপনাদের বেশ আনন্দে এবং উল্লাসে কেটেছে। এদিকে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো এবং আনন্দেই আছি। অনেক দিন পর আজকে হাতে মেহেদি লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এখন বাজে সকাল 7:30। আমাদের এদিকে ঈদের নামাজ শুরু হবে 7:30-এ। আমার ছেলে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। এটা আমার লক্ষ্মী বাবা। আমার বাবাটা আজকে 2 দিন যাবত অসুস্থ, ওর প্রচুর জ্বর। সকাল 7:30টায় আমাদের এদিকে নামাজে সে অংশগ্রহণ করবে বলে তাড়াতাড়ি উঠেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করেন। আমি আমার ছেলেটাকে ঈদের নামাজ পড়ার জন্য বিদায় জানিয়ে আমি আমার কাজ শুরু করব। এইদিকে আমি রুটি বানানোর কাজ করতেছি, যেহেতু সকালবেলা। এখন রুটিগুলো বানিয়ে রেখে দিই। যেহেতু আমি একা, আমাকে হেল্প করার মতো কেউ নেই, সেজন্য আমি আস্তে আস্তে কাজগুলো করে রেখে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের এই বছরের কোরবানি গরু। এটি আমাদের অনেক আগে কেনা হয়েছে, কিন্তু গরুটি আমাদের বাসায় নিয়ে আসা হয়নি। যার কাছ থেকে গরুটি নেওয়া হয়েছে, আমরা ওনার কাছে বেশ কয়েকদিন গরুটি রাখা হয়েছে। যেহেতু আমাদের বাসায় গরু রাখার মতো কেউই নেই, এই কারণে ওনাকে কিছু বাড়তি টাকা দিয়ে ওনার কাছে কয়েকদিন রাখা হয়েছে গরুটিকে। উনি আজকে সকালবেলা, ঈদের দিন সকালবেলা গরুটি আমাদের বাসায় নিয়ে আসছে। মাশাআল্লাহ, আমাদের গরুটি দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু এটি এখনও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হয়তো বা আর দাঁড়িয়ে থাকবে না। আল্লাহর দরবারে আল্লাহর নামে এই গরুটি কোরবানি দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করে নেয়, সেই সাথে আমাদের কোরবানিটাও যেন কবুল করে নেয়। এইদিকে আমার ছেলে ঈদের নামাজ পড়ে অলরেডি চলে আসছে। ঈদের নামাজ পড়া শেষ, এখন ছুটে চলে আসছে গরুর কাছে। কখন গরু জবাই করা হবে সে অপেক্ষায় আছে তারা। আসলে বাচ্চাদের ঈদের আনন্দটাই অনেক বেশি, তারা সামান্যতে খুব বেশি আনন্দ পায়। এছাড়া কোরবানি ঈদে তারা অনেক বেশি আনন্দ পায় গরু নিয়ে। আমার ছেলেটা তো অনেক ছুটাছুটি করছে। আমাদের বাড়িতে অনেকগুলো গরু কোরবানি করা হচ্ছে। প্রত্যেকটা গরুর কাছে কাছে গিয়ে ও ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ও খুব আনন্দ করতেছে। কোরবানির ঈদে যেমন আনন্দ থাকে, তেমনি অনেক বেশি কাজও থাকে। কোরবানির ঈদের আগে বা ঈদের দিন আমাদের হাউসওয়াইফ যারা মেয়েরা আছে, তাদের অনেক বেশি পরিমাণ কাজ থাকে। সারাটা দিন অনেক বেশি ব্যস্ত থাকি, ব্যস্ততার ভিতরে দিয়ে সময় যায়। আমাদের গরুটা আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে। এখন মাংস কাটাকাটির ফেলা, সবাই মাংসগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। মাংসগুলো কেটে ওনারা নিচ্ছে। এই ভিডিওগুলো না আমার ছেলে করছে। ও আমার কাছ থেকে মোবাইল নিয়ে বলতেছে, মা এদিকে দাও, গরু কাটাকাটির ভিডিও করি। এরপর ও ভিডিওগুলো করে নিয়ে আসছে। আমাদের মুসলিম জাতির জন্য ঈদ একটি আনন্দের দিন। এই দিনে সত্যি আমাদের অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি খুশির দিন এটা। আমরা অনেক আনন্দে এই দিনটা উপভোগ করি। বছরে মাত্র আমাদের 2টি মাত্র ঈদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছেন। এছাড়াও আরেকটি মজার কথা কি জানেন, এইদিকে অনেক দিন যাবত বৃষ্টি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমাদের এদিকে কোনো বৃষ্টি হয় নাই। জানি না কোন কোন জেলা হয়েছে, সেটা তো অবশ্যই জানি না, কিন্তু আমাদের এদিকে আজকে কোনো বৃষ্টি হয় নাই। সুন্দর মতো আমাদের মাংসগুলা কাটাকাটি করা খুব সহজ হয়েছে, যেহেতু বাইরে গরুটা জবাই করা হয়েছে। এরপর মাংসগুলা ভিতরে নিয়ে আসছে, ওনারা মাংসগুলো কাটতেছে। বিশেষ করে আজকে 2 দিন যাবত এত বেশি ব্যস্ত ছিলাম যে বলে বোঝানো কোনোভাবে সম্ভব না। কয়েকদিন যাবত ঘর ধোয়া মোছা অনেক কাজ ছিল। এরপর কালকে রাতে অনেক বেশি মশলা বাটতে হয়েছে, মশলাগুলো বেটে নিয়েছি। এছাড়াও আরেকটা কথা কি জানেন, কালকে আমাদের এদিকে কারেন্টের সমস্যা হয়েছে। অনেকক্ষণ যাবত কারেন্ট ছিল না। আমি রাত্রে প্রায় 12টা পর্যন্ত অপেক্ষা করছি, কারেন্ট আসে না। আমি মশলাগুলো ব্লেন্ড করতে পারিনি। চিন্তা করছি কারেন্ট আসলে করব, সেজন্য ফেলে রাখছি। কিন্তু এভাবে যে হুট করে কারেন্টের সমস্যা হয়ে যাবে জানতাম না। এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর পরিশেষে কারেন্ট আসছে, কিন্তু আমি খুব চিন্তায় ছিলাম, যদি কারেন্ট না আসে আমার সবগুলো মশলা হাতে বাটতে হবে, কি করব আর। তারপর আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। এরপর আমি রাতে প্রায় 1টা পর্যন্ত মশলাগুলো বেটে বুটে তারপর রেখে তারপর রাত্রে শুইছি।
এখন আলহামদুলিল্লাহ সকালবেলা আর বেশি কাজ ছিল না, জাস্ট শুধু রুটি বানাইছি। এদিকে মাংসগুলো নিয়ে আসা হয়েছে, আমি মাংসগুলো ধুয়ে বসাই দিয়েছি, প্রেশার কুকারে বসাইছি, যেহেতু খুব বেশি দেরি হয়ে গেছে, অনেক বেশি খিদে লাগছে। এছাড়া কোরবানি ঈদ মানে তো খুব খাওয়া দাওয়া ধুম পড়ে যায়, খুব খেতে ইচ্ছে করে আমাদের। যেহেতু আমার মতো কে কে আছে মাংস লাভার, বিশেষ করে গরু মাংস, আমার তো বিশেষ করে এই গরু মাংসটাই অনেক বেশি মজা লাগে, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রায় অধিকাংশ মানুষের খুব প্রিয় মাংস হচ্ছে গরুর মাংস, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর ফাঁকে আমি মাংসগুলো বসায় বারবার দেখতেছি মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে কিনা। মাংসের যে ঘ্রাণ, বিশ্বাস করেন শুধু পুরাটা ঘর মোমো করছে, চিন্তা করতেছি কখন হবে, কখন খাবো, এই এক ব্যাপার। আমার ছেলে তো সকাল থেকে কিচ্ছুই খায়নি, আমি দুপুরবেলা ওকে বলতেছি ভাত খাও, বলতেছে না আমি এখন ভাত খাবো না, মাংস হোক, আমি মাংস দিয়ে রুটি খাবো। যেহেতু আমি রুটিগুলো আগে করে রেখেছি, সেজন্য মাংস হওয়ার অপেক্ষায় আছি। এরপর আর কি, যে কথা সে কাজ, আমরা মা ছেলে এবং আমরা সবাই বসছি খেতে। আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না করা শেষ, অনেক বেশি মজা হয়েছে মাংসগুলো রান্না, জাস্ট ওয়াও হয়েছে, অনেক ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন একটু অবসর আছি আলহামদুলিল্লাহ। এর পাকে আমি আপনাদের দেখাচ্ছি আমার মেহেদিগুলো, আমার হাতের মেহেদিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেক সুন্দর করে হাতে আলপনা এঁকেছি মেহেদি দিয়ে, অনেক দিন পর এঁকেছি এবং একটু ঢং করতেছি, কেমন লাগে দেখেন, অবশ্যই বলবেন আমার মেহেদিগুলো কেমন হয়েছে। আমার কাছে বেশ ভালো লাগতেছে, অনেক বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার মেহেদিগুলো, এবং দুই হাতেই মেহেদি পরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের ঈদটা যেন অনেক আনন্দময় হয়, এই দোয়াই করি আপনাদের জন্য সব সময়। মানে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।